আমরা আমাদের ফাইল, ডকুমেন্ট বা ফটো আজীবন নিরাপদ রাখার জন্য গুগল ড্রাইভ ইউজ করি। কারণ গুগল ড্রাইভে ফাইল রাখলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন। গুগল ড্রাইভে এক্ষেত্রে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইটের মতো কাজ করে। আপনি যদি আপনার জিমেল পাসওয়ার্ডটি মনে রাখেন, তবে আজীবন আপনার ফাইলগুলো সুরক্ষিত থাকবে এবং সেখান থেকে কিছু স্পেসিফিক ফাইল যদি আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে চান, সেটিও করতে পারবেন। তারা আপনার গুগল ড্রাইভে এসে যে কোনো ফাইল ডাউনলোড করে নিতে পারবে যদি আপনি তাদেরকে লিঙ্কটা শেয়ার করেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে গুগল ড্রাইভে ফটো ফাইল রাখতে হয় এবং অন্যকে কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয়। ওকে, আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিলাম। উপরে সার্চ বারে গিয়ে টাইপ করব drive.google.com, এরপর এন্টার দেব। আপনার যদি জিমেল বা গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, তাই সরাসরি চলে এসেছে। আর যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে তো কোনো কথাই নেই, আরো অনেক ইজিতে করতে পারবেন, কোনো কিছু সার্চ করা লাগবে না। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এই গুগল ফোল্ডারটির ভিতর গুগল ড্রাইভ পেয়ে যাবেন। যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলে এই গুগল ড্রাইভ ফোল্ডারটি ডিফল্টভাবে দেওয়া থাকে। আর আপনার মোবাইলে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ লিখে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি যেহেতু আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমার এখানে আপডেট দেখাচ্ছে। আপনার এখানে যদি এরকম আপডেট বা ওপেন দেখায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার মোবাইলে কোথাও না কোথাও এই অ্যাপটি আছে। খুবই ছোট্ট একটা অ্যাপ। ওকে, আপনার মোবাইলে যদি গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে এই গুগল ড্রাইভ ফোল্ডারটিতে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। এরপর এই প্লাস আইকনটিতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করবেন। দেন ফোল্ডারের যে কোনো একটি নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ফোল্ডারটি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার ফোল্ডারটিতে ক্লিক করে ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন। ফোল্ডার এমটি, কিছুই নেই। এবার আমরা এই ফোল্ডারটির ভিতর যে কোনো একটি ফাইল বা ছবি নিয়ে আসব। আবারও প্লাস আইকনটিতে ক্লিক করে এই আপলোডে ক্লিক করবেন। আমার মোবাইলের সমস্ত ফাইলগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি ছবি বা ফাইল সিলেক্ট করলে সাথে সাথে এটি আপলোড হয়ে যাবে। এখন মোবাইলের মাধ্যমে এই ফাইলের শেয়ারেবল লিঙ্কটি কোথায় পাবেন? ফাইলটির নিচে এই 3 ডট আইকনটিতে ক্লিক করবেন। দেন উপর থেকে 2 নম্বর অপশনটি ম্যানেজ অ্যাক্সেস, এটিতে ক্লিক করে দিবেন। এখানে রেস্ট্রিক্টেড থাকলে এটির উপর ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সিলেক্ট করে এখান থেকে অবশ্যই ভিউয়ার সিলেক্ট করে দিবেন। দেন উপরে ডান পাশে এই আইকনটিতে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে। এখন এই লিঙ্কটি পেস্ট করে যাকে পাঠিয়ে দিবেন সে আপনার গুগল ড্রাইভে এসে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। আর কম্পিউটারে কিভাবে করবেন আমি 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি। আমার এই গুগল ড্রাইভে কিছু ডক্স ফাইল, এক্সেল ফাইল এবং কিছু ফোল্ডার রয়েছে। ধরুন আমি যদি আমার কম্পিউটার থেকে কোনো ফাইল বা ফটো গুগল ড্রাইভে নিয়ে আসতে চাই, তাহলে এই বাম পাশে এই প্লাস আইকনটিতে ক্লিক করে এই ফাইল আপলোডে ক্লিক করব। আমার কম্পিউটারের ডেস্কটপের সবকিছু দেখাচ্ছে। এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে আমি আপলোড করে নিতে পারি, অথবা বাম পাশ থেকে কম্পিউটারের ইন্টারনাল ড্রাইভ থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে গুগল ড্রাইভে আপলোড করতে পারি। কিন্তু এভাবে এলোমেলোভাবে আপলোড করে দিলেই হবে না, কারণ আপনার যখন কোনো ফাইল প্রয়োজন হবে তখন কিন্তু আর খুঁজে পাবেন না। তাই প্রথমে এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে নিউ ফোল্ডার ক্লিক করে এখানে ফোল্ডারের একটি নাম দিব। আপনার ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমি এই ফোল্ডারটির নাম দিলাম ভাইরাল ফটোজ, এরপর ক্রিয়েট। দেখুন এইমাত্র ক্রিয়েট করা ফোল্ডারটি কিন্তু চলে এসেছে। আমি ফোল্ডারটিতে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে ড্রপ ফাইলস হিয়ার, অর্থাৎ আমি কম্পিউটারের যে কোনো জায়গা থেকে যে কোনো ফাইল ড্রাগ করে ধরে এখানে ড্রপ করে দিলেই আপলোড হয়ে যাবে। যেমন ধরুন আমি এই ফাইলটিকে ড্রাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। আমার ছবিটি কিন্তু খুব দ্রুত আপলোড হয়ে গেছে। ওকে, এখন এই ছবিটি আপনি কিভাবে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন? তারা আপনার গুগল ড্রাইভে চলে আসবে এবং এই ছবিটি দেখে ডাউনলোড করে নিতে পারবে। তারা চাইলেই এই ছবিটিকে এডিট বা ডিলিট করতে পারবে না। চলুন কিভাবে শেয়ার করতে হয় সেটি দেখি।
ফাইল শেয়ার করার জন্য ফাইলটির উপর একটি ক্লিক করলে উপর একটি অপশন শো হবে। এই জায়গা থেকে এই গেট লিংকে ক্লিক করবেন। গেট লিংকে ক্লিক করার পর আপনার এটিতে যদি এরকম রেস্ট্রিক্টেড সিলেক্ট হয়ে থাকে, আপনি এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক এটি সিলেক্ট করে ডান পাশে ভিউয়ার, কমেন্টার, এডিটর এখান থেকে অবশ্যই ভিউয়ার সিলেক্ট করে দিবেন। দেন কপি লিংকে ক্লিক করবেন। ওকে, লিংকটি কপি হয়ে গেছে। এই কপি করা লিংকটি এখন আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এটি চেক করার জন্য আমি ডিফারেন্ট একটি ব্রাউজারে গিয়ে লিংকটি পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইলটি চলে এসেছে। এখন উপর থেকে অ্যাড শর্টকাট টু ড্রাইভে ক্লিক করে আপনার ড্রাইভের শর্টকাট আকারে রেখে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে আপনার যদি প্রিন্টার থাকে আপনি ফাইলটিকে প্রিন্ট করে নিতে পারেন। আর এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।